হারামজাদার কাজ ঠিক আছে, এখনো ঘুমাচ্ছে, সেই সময় শেষ হয়ে গেল। ওঠবে কখন তো? এই হারামজাদা ওঠ, এখনো ঘুমাচ্ছিস কেন? ওঠ। আব্বা আর 5টা মিনিট ঘুমাই তারপরে। হারামজাদা তো ঘুমানো বের করে দাঁড়া। আব্বা এটা কি করলে তুমি? তো তোমার বললাম না আমি মাত্র 5 মিনিট ঘুমাবো, 5 মিনিট ঘুমালে কি অনেক ক্ষতি হয়ে যেত? হারামজাদা তুই তো আর 5 মিনিট ঘুমাতে যাচ্ছিস, তা 5 মিনিট ঘুমে কি 30টা রোজা একসাথে করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, বারবার এই ঘুমির টাইমে আব্বা তুমি ডিস্টার্ব করো। ধুর। আরে বন্ধু লিমন না, আরে এদিকে আয়, এদিকে আয়। ও হ্যাঁ, কি হচ্ছে বল, আমি এখান থেকে শুনছি, বল বল তুই। আরে বন্ধু রোজা আছিস নাকি? হ্যাঁ আছি, রোজা আছি। নামাজ পড়ছিস তো? ও শালা তোমার মতন নাকি আমি নামাজ পড়ি না? তোমার মতন আমি বছরে ওই শুধু রোজার মাসটা নামাজ পড়ি না, আমি এরকম না। আমি একেবারে যখন সময় পাই তখনই নামাজ পড়ি, যদিও 5 ওয়াক্ত হয় না, নামাজ আমি ঠিকই পড়ি, ঠিক আছে? সে তো আমি জানি তুমি কি নামাজ পড়ো। শোনো শব্দুল, তোমার এই কথার উত্তর আমি এখন দিলাম না, রোজা রয়েছি। তো তোমার এই কথার উত্তর আমি দুবারে, মনে রেখো কিন্তু তুমি। হুজুর আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। কি আছে বাবা, কিছু বলবা? হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো বাবা, শুনছি। হুজুর রোজা থেকে কিছু খালি কি রোজা ভেঙে যায়? হ্যাঁ বাবা, রোজা থেকে কিছু খেলে রোজা ভেঙে যায়। হুজুর তালি তো কাজ সারা, আমি পেঁপে ছাড়া খেয়ে গেছি। তো বাস্তা খুললে এখনকার ছেলে পিলে সব কি হয়েছে? ও হুজুর উত্তর তো দিলেন না। টাইম বাজে মাত্র 12টা। এই আজকের দিন কিরাম কই যাবে না, কি দিয়ে জ্বালায়, পেট পেট তো সব মুড়া মেরে উঠছে। পকেটে মনে একখান চকলেট ছিল, সারাদিনই দেখি। পাইছি। এই কি হচ্ছে, রোজা থেকে তুই কি গালে দিচ্ছিস? এই রে ঘরে কি গেল? আব্বা না, আমি একটু এই গন্ধ নিচ্ছিলাম চকলেটের। যাই হোক, ও চকলেটের গন্ধ নিলে কিন্তু রোজা ভেঙে যায়। আচ্ছা আব্বা, তাহলে পকেটে রেখে দিলাম, ইফতারি করে তারপরে খাবা নেই। ওরা খেয়ে বলা বিক্রি। রোজা থেকে চোখ মুখ সব শুকিয়ে যাচ্ছে, কলেজে একটু পানি মেরে নে। বাবা কি করছো? গলা মুখ সব শুকিয়ে গিয়েছে, মুখ টুক শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম যে কলেজে একটু পানি হাতে মুখে দিই। দেখো বাবা, কুলি করতে জানানো গলা ভিতরে এক ফুট চলে যায় না, তাহলে তোমার রোজা শেষ। আচ্ছা হুজুর ঠিক আছে। আচ্ছা বাবা থাকো। সব সময় আব্বা আমার পেছনে লেগেই থাকে, ভাল লাগে না। সব সময় যদি এই ঝামেলা করে, প্রতিটা সময় তদারকি করলে ভাল লাগে এসব। বন্ধু লিমন না? এ বন্ধু কেমন আছিস? কি রে বন্ধু, তোর মন বেজার কেন? আর বলিস না সে কথা, সেই ভোর রাত্রে থেকে বাপটা শুরু করেছে, যেখানে যাই করতে যাচ্ছি সব সময় আমার বাপ পেছনে আসে, আর সব জায়গায় যে আমি আটকে যাচ্ছি। ভাল লাগে এইসব কাজ, বল দিনি। তুই যে বদমাইশের বদমাইশ, তা তোর বাপ কেমন করে, এটা তো স্বাভাবিক বিষয়। যাই হোক বন্ধু, তা আজকে ইফতারি তুই কি খাবি বলে আর কি মনে করলি? হ্যাঁ নে, যখন তুই ইফতারি কথা বলেই ফেললি, তাহলে এক কাজ করিস নে, হাজি বিরিয়ানির থেকে বিরিয়ানি নিয়ে আসছে নে, আর পাশে কাবাব ঘর আছে, ওখান থেকে যদি পারিস কোয়াটার নাই ফুল একটা মুরগি নিয়ে আসছে নে, আর যদি ভাল লাগে তাহলে ফল ফ্রুট কিনে আসছে নে, খাবানো ওই সমস্যা কি, ইফতারি তো করবো আমরা, তাই না? আচ্ছা বন্ধু, এগুলো কি তুই খাবি নাকি অন্য জায়গাতে পড়বি? কথাটা করলি কি তুই? তুই তো আইসা বুঝদার ছেলে। আব্বা তুমি ওরম কই তাগিয়ে রয়েছো কেন? আমি কর খারাপ কিছু কইছি নাকি? তুই যে কি বলতে চাইলি সে আমি ভালোই বুঝতে পারিছি। বুঝেছিস বন্ধু, তোরা তো 30টা রোজা থাকতে যাই হিমশিম খেয়ে যাচ্ছিস, আমার কাছে 60টা রোজা থাকাও কোনো ব্যাপার না। হ্যাঁ বল, আমার অম্মে হয়ে গেল। রোজা থাকাও তো সহজ না, 60টা রোজা করছে। এখানে মনে কর আমি রোজা থাকি, পানি ইজিলি গিলা যায় না, আমি মনে কর একবারে এক ঢোকে যেন পানি খেয়ে নিতে পারি, ওই রকম তোর মনে কর রোজা একবারে একটা রোজা ক্লিয়ার করে দিই, কিছু মনে হয় না আমার, জানিস তুই। তোদের গল্প শুনে মনে হচ্ছে আমি জীবনে রোজা থাকিনি। হ্যাঁ, তোমাদের রোজা থাকা ধরতে আমি জানি। হ্যাঁ কথাটা কি করলি তুই? তুই আন্দাজে কথা বললে হবে? রোজা মনে হয় থাকি না আমরা। এ বন্ধু শুনিস কি বলেছে? শুনিস তুই কি বললে? আরে বন্ধু বাদ দে, সব পাগল সকালের কথা শুনে রাগ বাগ করে লাভ আছে বলদিন। কিরাম পারিস তাহলে আমাদের হাতে রোজা থাকার চ্যালেঞ্জ নে। চ্যালেঞ্জ আমি ঠিকই করতাম, মনে সময় দে। আরে যা যা যা, আমি জানি তোর কটক মুরু, তুইও পারবি না চ্যালেঞ্জ করতে। আজকে কার ছেলেবেলারা রোজা আমাকে কিভাবে গেম খেলা করছে।
বাবারা দেখো, রোজা রমজানের মাস, তোমরা এইভাবে গেম খেলা খেলো না। রোজার মাসে গেম খেলা হারাম। হুজুর আমাদের ভুল হয়েছে, আমরা এরকম ক্যাকামাই করে আর গেম খেলছি না। আলহামদুলিল্লাহ, আজকের ছেলেবেলারা একটু কথা শোনে। আব্বা তো বলিল বন্ধু ডাক দিতে, সে তো ডাক দিতেছিলাম মনে নেই, এখনই ফোন দিই। হ্যাঁ তুই কই বন্ধু, তাড়াতাড়ি চলে আই। আব্বা ইফতারির ব্যবস্থা করেছে বুঝছিস, একসাথে ইফতারি করবো, শিগগিরই চলে আই। 5 minutes later. বন্ধু ইফতারিতে কি কি আয়োজন করেছে? হয়তো ভালো কিছু আয়োজন করেছে আজকে না? আব্বা সারাদিন রোজা থাকিস নে, ছেলেদের কষ্ট বোঝে না, ব্যাপক আয়োজন করেছে ইফতারি। তুই হয়তো জানিস না, খাও এখনই নিয়ে আসবেন। দেখো তোদের কতদিন খাইছে দেখ, খাবি শুধু খাবি, রোজা থেকে খাবি বলে তার খাওয়ার কোনো গুণা নেই, যত খুবই তত খা। আব্বা এটা কোনো কাজ করেছো তুমি? এটা কি ইফতারি কয় তোমার? সারাদিন তুমি এই দোকানে চকলেট খাতে যাচ্ছ, অমুকের সাথে কাবাব খাতে যাচ্ছ, তারপর বিরিয়ানি খাচ্ছ, পানুক দেখছি মধ্যে মধ্যে খাচ্ছ, তা তো এর থেকে ভালো একটা তোমার আর কি দেবো আমি? কিছু করার নেই বন্ধু, বেস্ট ইফতার খেয়ে নে। রমজান মাস অনেক মজার, কিন্তু এর মূল শিক্ষা আমাদের সংযম শেখানো। সবাই ভালোভাবে রোজা রাখো, নামাজ পড়ো। আর কমেন্টস করে বলে যাও রমজান মাসে তোমার সাথে ঘটে যাওয়া ফানি বিষয় কোনটি।